Hello everyone, this is Mr. Jahaniti and welcome back to my YouTube channel. So guys, আজকের ব্লগটা কি নিয়ে তোমরা হয়তো অলরেডি দেখে বুঝে গিয়েছো। আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমরা সবাই হচ্ছে যাচ্ছি শপিং এ। কালকে যেহেতু চাঁদ রাত হচ্ছে প্রতিটা শপিং মল অনেক তাড়াতাড়ি অফ হয়ে যায়, তাই হচ্ছে কি আমরা ডিসাইড করেছি কারণ আজকে যাই আমরা শপিং করতে, কারণ আজকে প্রতিটা শপিং মল 12টা থেকে 1টা পর্যন্ত ওপেন আছে অ্যান্ড অলসো গুলশান মরানিতে সারা রাতই ওপেন। আমি যেহেতু নতুন বউ হিসাবে কিন্তু অবশ্যই ঈদে একটা শাড়ি পরতে হয়। শাড়ি আমি এতদিন কিনি নাই, কারণ ভেবেছি যেদিন আমার শাশুড়ির সাথে শপিং মলে যাব ওই দিন তাদের পছন্দের একটা শাড়ি কিনবো। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড, খুব খুশি লাগতেছে। প্রথমবারের মতো তাদের সাথে শপিং এ যাচ্ছি, এটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড কি শাড়ি নেই ওইটাও তোমাদেরকে দেখাবো। আমরা যেহেতু বাইকে যাবো, সো দ্যাটস ওয়াই তারা অলরেডি বের হয়ে গিয়েছে গাড়িতে, আর আমরা হচ্ছে গিয়ে এখন বের হব। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমি আর ইতি মিলে বেরোচ্ছি। আমি সম্পূর্ণ রেডি। এই যে গাইস দেখেন, বাইকে চড়ার জন্য হচ্ছে হাফ গেঞ্জি পরার জন্য এই জিনিসটা কিনেছি। আগে আব্বু আম্মুরা চাঁদ রাতে বের হইতো, বাট এখন আমি আর ইতি মিলে নতুন করে বেরোচ্ছি, তাদের সাথে জয়েন হচ্ছি। আর ফুল ফ্যামিলি মিলে আমরা শপিং এ যাচ্ছি চাঁদ রাতের উপলক্ষে। আগে চাঁদ রাতে বেরোতাম, বাট আজকে হচ্ছে চাঁদ রাতে একটু রাশ থাকে, তো দ্যাটস ওয়াই আজকে বেরোচ্ছি আমরা। তো জানি না সৌদি আরবে যদি আজকে বলে দেয় যে আজকে চাঁদ রাত, তাহলে তো একদমই। প্রতিবার হচ্ছে শপিং এ লাস্টের দিকে আর কি ফ্যামিলি মেম্বার্স এর সবাই যাইতা, বাট তখন হচ্ছে ইয়ের বউ ছিল না, এখন বউ আছে। তো তোমার কেমন লাগতেছে? ওয়াইফ আসলে খুবই লক্ষ্মী একটা জিনিস, এন্ড যাদের ওয়াইফ আছে তারা অবশ্যই জানেন যে শপিং করতে গেলে ওয়াইফ থাকলে অনেক বেশি সাপোর্ট পাওয়া যায়। তো আমার ওয়াইফ আরো বেশি সাপোর্টিভ, অন্য সব মেয়েদের মতন না সে, মাশাআল্লাহ। সো গাইস, আর কথা বলছি না, বেশি তারিফ করলে পরে বৈধ হয়ে যাবে। সো এখন চলো। গাইস দেখেন, বসুন্ধরা আসছি, এত মানুষ, ও মাই গড। গাইস পিছে এত মানুষ, সামনে এত মানুষ, কই আসলাম আমরা? বসুন্ধরা তো ফজলে, এন্ড এখানে ইতিকেও একটা ব্যাগ আছে, এটা আমাকে গিফট করা হয়েছে। ওয়াও, কিউট না? গিফট দিছে। আর ভাইয়া এখান থেকে অনেক স্কিন কেয়ার নিছে। তোমার রহস্য ফাঁস, সামনে বিয়ে করবে তো এখন অনেক স্কিন কেয়ার করতেছে। অনেক বেশি কিউট। এই দেখো কত সুন্দর বক্স। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের কেনাকাটা, এখান থেকে অনেক কিছু কিনলাম, ভিতরে আছে, এগুলা না দেখাই, বাসায় যেয়ে আনবক্সিং করবো না। এখানে আমার মা বোরকা নেওয়ার জন্য আমাদের এখানে রেখেই তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আল্লাহ, তার বোরকাতেই হয় না, বাসায় যেয়ে আপনাদের দেখাবনি যে তার কতগুলা বোরকা আছে। এখনো সে আবার বোরকা কিনতে যাচ্ছে। এই মা, এদিকে তাকাও। এটা ঈদ বলে কথা, কারণ আমি বোরকা পরেই সব জায়গায় যাই। আমি তো আর জামা পরে কোথাও যাই না, শাড়ি পরেও যাই না। আচ্ছা নাও, তুমিই নাও। এখান থেকে আম্মু দুইটা মেহেদি নিয়ে নিচ্ছে, অর্গানিক মেহেদি, আর এখানে সবাই মেহেদি দিচ্ছে। এখানে ইতিকে আইসক্রিম কিনে দিচ্ছে, তো ইতিকে বললো যে আইসক্রিম কি খাবা, তো দেন ইতি অ্যান্সার দিল, চুপ থাকলো। খাবোই, খাও সে। আমরা এখন হচ্ছে শাড়ির কর্নারে চলে আসছি শাড়ি নেওয়ার জন্য। তো দেখি, দেখেন সে শাড়ি নিবে, আমি এটা পছন্দ করেছি, আর এখন এটার ব্ল্যাকটা আর কি ট্রায়াল দিচ্ছে। ডিফারেন্ট কালারটা, লাইক ব্ল্যাক কালার অলওয়েজ পরা হয় নতুন বউ যেহেতু, সেহেতু মেরুন কালার বা অন্য কোনো ডার্ক কালার, লাইক ডার্ক ব্লু আর সামথিং। হোয়াইটটাও সুন্দর, এটা আমি পছন্দ করেছি। তো গাইজ আপনারাই কমেন্টে বলেন কোনটা বেশি সুন্দর লাগতেছে। হোয়াইটটা না ব্ল্যাকটা? একটা হচ্ছে এঞ্জেল আর একটা হচ্ছে ডেভিল কালার। গাইজ আমরা অনেকগুলো শাড়ি দেখতেছি, বাট তার পছন্দ হচ্ছে তো আমার হচ্ছে না, আমার হচ্ছে তো তার হচ্ছে না, মোর হচ্ছে না, সবার হচ্ছে না। একটা শাড়ি দেখেছি, মানে আমার। তো গাইজ লাস্টলি অনেকগুলো দোকান দেখার পরে এখানে হচ্ছে কি তালহাই শাড়িটা অনেক বেশি পছন্দ করেছে, তার পছন্দে অনেক সুন্দর এই হয়েছে গাইজ নেওয়া শাড়িটা। হয়েছে। হ্যাঁ, দাঁড়াও, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। গাইজ এখন পর্যন্ত অনেক মানুষ, আর আমাদের টুকটাক শপিং করা হয়েছে, বাসায় যেয়ে দেখাবো। আপাতত এখন চলে যাচ্ছি বাসায়, অনেক রাশ, এখন এত রাত তাও এত মানুষ। গাইজ আমরা থাইল্যান্ডের ম্যাঙ্গো স্টিকি রাইস অনেক মিস করতেছিলাম, সো এই রেস্টুরেন্টের অনেক বেশি রিভিউ দেখছি, ভাবলাম যারা ট্রাই করা যাক। আর কি মনে হয়, ভালো হবে? আমার মনে হচ্ছে থাইল্যান্ড থেকে মাছ বেটার হবে। বেটার? আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখি। তো গাইজ আমি খেয়ে রিভিউ দিই যে রাইসটা।
খেয়ে বলো। কেমন কিছু বলো। একটা শপে ঢুকছি, শপে ঢুকে মনে হচ্ছিল যে থাইল্যান্ডে চলে আসছি। তো আবার আজকে স্টিকি রাইস খেলাম, তো আবার এই টাইমে প্রতিদিন এই টাইমে থাইল্যান্ডে আমরা স্টিকি রাইস খেতাম, ম্যাঙ্গো স্টিকি রাইস ঈদের জন্য। তো আজকে এটা টেস্ট করে আমার কাছে মনে হচ্ছে যে আমরা থাইল্যান্ডে চলে আসছি। গাইস এখন চলে আসছি কফি খাওয়ার জন্য, বাট তার আগে ভাবলাম কেমন একটু মিনিসোতে যাই। গাইস নিয়ে নিলাম একটা প্রোডাক্ট, নিতে যাই দুইটা নিয়ে ফেলছি, বাসায় যাই দেখাবো আপনাদের। চলে আসছে আমাদের ফেভারিট কফি খাওয়ার জন্য, পুরোটা ফাঁকা। সো গাইস আমাদের কফি চলে আসছে, আমি নিয়েছি হট অ্যান্ড সে নিয়েছে কোল্ড। কফি খেয়ে বাসায় চলে যাব, বাসায় যেয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে ইন টোটাল কী কী কেনা হয়েছে। বাসার সবাই হচ্ছে বাইরে চলে গিয়েছে, আর আমরা মেনলি আসছিলাম, আমার একটা ব্যাগ পছন্দ হয়েছিল ধানমন্ডি একটা শপ থেকে, বাট আসার পরে স্টকে ছিল না, সবগুলো স্টক আউট হয়ে গেছে। অ্যান্ড স্টক আউট হবেই বা না কেন, চাঁদ রাতের আগের দিন আসছি। সো এভরিওয়ান আমরা বাসায় চলে আসছি, বাসায় আসতে একটু লেট হয়ে গেছিল। বাসায় আসার পর হচ্ছে আমরা সিহিরিও করে ফেলেছি, লাস্ট সিহিরি। আচ্ছা অনেক বেশি খারাপ লাগতেছে, কেমনে চোখের পলকে তাড়াতাড়ি দিনগুলো চলে গেল না। গাইজ আসলে ওই দিন মাত্র রোজা শুরু হয়েছে, কালকে রোজা মানে আজকে রোজা শেষ। Last এটা সিহিরি। ভেবে খুবই খারাপ লাগতেছে, কারণ রোজার মাসটা হচ্ছে রহমতের মাস, এন্ড এই মাসে যে রহমত পাওয়া যায় আল্লাহর তরফ থেকে এটা আমাদের ফিল হয়। হ্যাঁ, এত আর শান্তি লাগে, ভালো লাগে। আর এই মাসটা হচ্ছে গিয়ে বরকতের মাস, তবে রোজাটা চলে যাচ্ছে, এটা ভেবে অনেক খারাপ লাগতেছে। সো আজকে কি কি শপিং করেছি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আমি কিছু শপিং করিনি, আমি হচ্ছে টুকটাক একটু অ্যাক্সেসরিজ টাইপের শপিং করেছি টুকটাক। আর ইতি হচ্ছে গিয়ে মেন শপিং করেছে আজকে। মেন শপিং বলতে বিয়ের পরের যে শাড়িটা আর কি হ্যাঁ। পরতে হয়, আর এই কালারটা সে পছন্দ করেছে, শাড়িটাও সে পছন্দ করেছে। আপনারা জানাবেন নতুন বউ হিসাবে শাড়িটা কেমন যাবে। আম্মু বলতেছিল হচ্ছে কোনো কিছু মেরুন টাইপের নিতে, আমিও মেরুন। এই শাড়িটা হচ্ছে মেইনলি আমি দোকানে দেখেছি ঝুলিয়ে রেখেছে গোল্ডেন কালারের ভিতরে, অফ হোয়াইট। অফ হোয়াইট কালার গোল্ডেন, মানে বলা যায় এক কথায় যে গোল্ডেনের ভিতরে একটু সাদা শেডের। এই শাড়িটা খুবই ইউনিক একটা শাড়ি এন্ড পুরোটাই কাজ করা, তো আমি দেখে অনেক বেশি পছন্দ হয়েছে। দেন আমার আর কোনো শাড়ি পছন্দ হয়নি, তো ইতি হচ্ছে গিয়ে এই Lastly শাড়িটা আমি নিয়েছে আমার তার পছন্দে। পছন্দ প্রায়োরিটি দিয়ে তার পছন্দের শাড়িটাই নিয়ে নিলাম। আমি পছন্দ করেছি, বাট নতুন বউ হিসাবে আর কি পরার জন্য পছন্দ করি না। আদারওয়াইজ শাড়িটা খুবই সুন্দর। শাড়িটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাই, আর পরেছিলাম, আপনারা হয়তো তখনও দেখেছেন। এই শাড়িটার প্রাইস হয়তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন কমেন্টে, তাই আমি আগে বলে দিচ্ছি। আর আপনাদের কাছেও কোয়েশ্চেন করছি, এই শাড়িটার প্রাইস 10K রাখা হয়েছে, একদম বরাবর 10K। মানে তাও কি বলবো, সেটার প্রাইসটা কি ঠিক আছে কিনা আপনারা জানান কমেন্ট বক্সে। হ্যাঁ, আমরা কি আর কি আমাদেরকে কি ঠকানো হয়েছে কিনা। বাট যদিও ঈদের লাস্ট সময় সবকিছুরই প্রাইস, আর ঈদের সময় ওদের আর শপিং এর ওদের শপের একটা চার্জ আছে অবশ্যই, সো এর জন্য হয়তো বা একটু বেশি পড়েছে আমার মনে হয়। বিকজ অফ এই শাড়িটা হয়তো বা 7,000 বা 8,000 হলে পারফেক্ট হতো, বাট 10,000 নিয়েছে। দ্যাটস ইট, পছন্দের উপরে আর কোনো প্রাইস হয় না, হ্যাঁ। তা আমি থেকে এটাই বললাম। সো আমার শাশুড়ি আম্মু বলেছে যে আরো একটা শাড়ি কিনতে, সো হয়তো বা একটা শাড়ি কিনবো। আর একদিন বাকি, কালকেই চাঁদ রাত, কালকে পারবো কিনা জানি না। সো হয়তো বা ঈদের মধ্যে বা ঈদের পরেও কেনা হতে পারে। ওইটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি, সে আমাকে সারপ্রাইজ দিয়েছে, খুবই সুন্দর একটা ফ্লাওয়ার বুকে। বাট অনেকদিন ধরে আমাকে ফ্লাওয়ার দিচ্ছিল না, সো আমি বলছি যে তুমি আমাকে অনেকদিন ফ্লাওয়ার দাও না, দেন আর কি দিছে। গাইস দেখেন এটা অনেক স্লিম আর মানে অনেক ছোটখাটোর মধ্যে বেশি cute। সুন্দর। হ্যাঁ, ক্যামেরাতে বেশি এখানে ছোট লাগতেছে। এখানে 12টা রোজ আছে, চাইনিজ রোজ 12টা। আর এই আর রোজ গুলো যদি একটু দেখেন তাহলে বুঝবেন। আর এই ফ্লাওয়ার গুলা আসছে হচ্ছে গিয়ে দা ফ্লাওয়ার ফ্যাক্টরি বিডি Factory থেকে। থেকে। আমি সাইডে তাদের পেজের স্ক্রিনশট দিয়ে দিও, আপনারা যদি চান আপনাদের প্রিয়জনকে কিন্তু গিফট করতে পারেন। ফ্লাওয়ার্স গুলো কিন্তু খুবই সুন্দর হয় তাদের বুকে গুলা। সো রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চাইলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সো গাইস আমি এখন যাই, বাকিটা ইতি দেখাচ্ছে। সো বাই বাই। সো এভরিওয়ান, বাকি যে জিনিসগুলো কিনেছি ওগুলো তোমাদের দেখাবো, তার আগে দেখাই দিচ্ছি হচ্ছে গিয়ে এই যে এগুলো হচ্ছে গিয়ে নিউ বের হয়েছে, যারা মেহেদি দিতে পারেন আর কি তাদের জন্য। এই ডিজাইনগুলো নাকি দিয়ে উপর দিয়ে মেহেদি
ল্যাপটায় দিতে হয় মেবি, তারপরে কি হয়ে যায় উপর দিয়ে দিলে। সো অর্গানিক দুইটা মেহেদি নিয়েছে, এগুলো হচ্ছে কি মেবি রাবেয়া আর আম্মু দিবে। আর আমি হচ্ছে কি যেহেতু কালকে চাঁদ রাত, সো আমি হচ্ছে কি একজনের কাছে দিব। এটা তোমরা চাঁদ রাত ব্লগে দেখতে পারবা যে আমার হাতে মেহেদিগুলো কেমন হয়েছে। অলসো আমি একটা জিনিস নোটিস করলাম যে আমার লাস্ট শপিং ব্লগও এই ড্রেস পরাই ছিল। সো এরপর হচ্ছে কি একটা ব্যাগ দেখাবো। এই ব্যাগটা হচ্ছে আমাকে গিফট করা হয়েছে তোফাজ্জল শপ থেকে আর কি, বসুন্ধরাতে তাদের শপ আছে। তো আমি নতুন বউ সেই হিসাবে আর কি, এত সুন্দর কিউট একটা ব্যাগ। ওয়াও, অনেক সুন্দর কিন্তু না? ছোটখাটো ব্যাগ আমার অনেক পছন্দ। এই যে দেখো ভিতরে, এগুলো জাস্ট পিকচার তোলার জন্য, আর একটা লিপস্টিক রাখা যাবে, সালামের জন্য না। কিউট। সো এখন লাস্ট আর কিছু জিনিস বাকি আছে, ওগুলো দেখাই। ফার্স্টেই হচ্ছে কি মেকআপ রিমুভ করার জন্য যে কটন প্যাডস থাকে ওগুলো নিয়েছি। শীট মাস্ক নিয়েছি, জানি না কেমন, জাস্ট ট্রাই করার জন্য। আমি একদমই শীট মাস্ক বা ফেস মাস্ক ইউজ করি না, যেটা সত্যি কথা, বিকজ আমার কাছে অনেক আলসামি লাগে ফেস মাস্ক ইউজ করতে। লাস্ট একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা সুন্দর ব্যাসলাইট। ওয়াও, দেখাই তোমাদেরকে পরে যে কত সুন্দর লাগে। লুক কত সুন্দর, যে কোনো আউটফিটের সাথে খুব সুন্দর লাগবে। সো এই ছিল আমার আজকে শপিং। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। এন্ড আপনারা অনেকেই বলবেন যে কেন আমার শ্বশুর শাশুড়ি এবং বড় ভাইকে বেশি দেখানো হয়নি, বিকজ এত বেশি রাশ ছিল। আমরা যে শপিং কমপ্লেক্সে গিয়েছি বসুন্ধরা, এত বেশি রাশ ছিল যেটা বলার বাহিরে। ব্লগ কিভাবে নিব, আমরা ঠিক মতো শপিংই করতে পারতেছিলাম না। আর যে জিনিসগুলো দেখানো হয়নি ব্লগে, সেগুলো হচ্ছে বড় ভাইও কিছু জিনিস কেনাকাটা করেছে, বাবাও কিছু জিনিস কেনাকাটা করেছে, বাট আম্মু কিনতে পারিনি বিকজ আম্মুর পছন্দ হয়নি। যে কয়টা বোরখা ছিল বেশিরভাগগুলোই আম্মুর কাছে ছিল, নতুন কিছু আম্মুর পছন্দ হয় নাই, সো আম্মু নাই নাই, হয়তো বা কালকে বা পরে হচ্ছে নিবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এর জন্য তোমাদেরকে বলে দিলাম। নেক্সট ব্লগ আসতেছে চাঁদ রাত ব্লগ। এখনো মেহেদি দেয়নি, চাঁদ রাতে মেহেদি দিব, বিকজ চাঁদ রাতে মেহেদি দেওয়ার মজাটাই অন্যরকম। সো সবাই টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, মুয়া, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।